হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলমন্ড বাদামের বিস্কুট। প্রথমে আমি এখানে 20-25টা মতো বাদাম ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আমি বাদামগুলোকে ছাড়িয়ে নেব। তারপর ছাড়িয়ে নিয়ে বাদামগুলো মিক্সি গ্রাইন্ডারে দিয়ে বাদামগুলো পেস্ট বানিয়ে নেব। ফাইন পেস্ট হয়ে যায় যেন এরকমভাবে পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে সাইডে রেখে দেব। তারপর একটা বড় বাটি নেব। বাটিতে আমি 25 গ্রাম মতো বাটার নিয়ে নিলাম। তাতে 50 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে বাটার আর চিনিটা ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এই মিশ্রণটি ফুলে না উঠছে ততক্ষণ আমরা ফেটিয়ে নেব। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। এইভাবেই আপনারা ফেটিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত এটা সাদা না হয়ে আসছে ততক্ষণ। আমার এখানে সময় লেগেছে 5 মিনিট মতো। এই মিশ্রণটা ঠিক এই রকম সাদা হয়ে আসবে, ঠিক তখনই আমরা এখানে বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। বাদামের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে 200 গ্রাম মতো মানে 2 কাপ ময়দা দিয়ে দেব। আমি এখানে প্রথমে 100 গ্রাম মানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে মেখে নিয়ে আমি আবার আরেক কাপ মতো মানে আরও 1 কাপ মানে আরও 100 গ্রাম মতো ময়দা দিয়ে দেব। দেখুন, আমি যেভাবে করছি এভাবে আপনারা করবেন, এতে করে অনেক খেতে ভালো হয় এই বিস্কুটটা। হালকা হাতে মাখবেন, বেশি চিপে মাখলে পরে বাটারের যে ফ্লাফিনেসটা ছিল সেটা শেষ হয়ে যাবে এবং ভালো হবে না খেতে, বিস্কুটটা ফুলে উঠবে না। তাই বেশি চিপে মাখবেন না, হালকা করে মাখবেন। এইভাবে মেখে নেবেন। আমার মনে হলো যে এখানে মিষ্টি কম হচ্ছে, মানে চিনিটা একটু কম হচ্ছে, তাই আমি আরও 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। চিনি পাউডার করে নিয়েছি আমি এখানে। আমার এখানে টোটাল 100 গ্রাম মতো মানে 1 কাপ মতো চিনি লেগেছে, চিনি পাউডার লেগেছে। আমি আরও হালকা হাতে এই মিশ্রণটাকে আরেকবার ভালো করে মেখে নেব। আমি এখানে মেখে নিয়েছি, দেখুন এভাবে ডোটা হবে ঠিক। আমার মনে হলো আমি বেকিং সোডা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে আরেকবার বেকিং সোডা দিয়ে মানে আমি এখানে 1 চামচ মতো বেকিং সোডা নিয়ে নিলাম। বেকিং সোডা দিয়ে ভালো করে আরেকবার মেখে নেব, হালকা করে মেখে নেব, বেশি চাপ দিয়ে মাখবো না। মাখা হয়ে গেলে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ বালি দিয়ে নেব। বালিটা ভালো করে মেলে দেব যেন পাতলা হয় লেয়ারটা। কড়াইয়ে বালিটা দিয়ে 10 মিনিট মতো ফ্রিহিট করে নেব। আর ততক্ষণে আমি বিস্কুটগুলো দেখুন সাজিয়ে নিচ্ছি। এভাবে সাজিয়ে নেব। বাদাম উপরে আমি কাটা পিস্তা বাদাম ও আলমন্ড বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে বিস্কুটটা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন বিস্কুটগুলো। আমি এখানে এভাবে চ্যাপ্টা করে বিস্কুটগুলো করে নিচ্ছি। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন, সাজানো হয়ে গেছে। এবার আমি এটা বেক করে নেব ঠিক 20 মিনিট মতো। দেখুন, 20 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন কত ফুলে উঠেছে আমার এই বিস্কুটটা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্ট হয়। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।